ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে দেখি 12-15 বি কোশ্চেন। একটা কি বলা আছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কত গুণ হবে। তাহলে 15 বির একটা কি হয়েছে না, তো তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ ধরে নেব। তাহলে ব্যাসার্ধ সমান আমরা আর ধরে নিচ্ছি। যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে, তাহলে দ্বিগুণ করলে কী হবে না, তো দৈর্ঘ্য দ্বিগুণ করলে 2r হবে। তাহলে গোলকটির আয়তন কত হবে, তাহলে গোলকটির আয়তন কত হবে, তো 4/3 পাই, আর এর জায়গায় 2r হবে কারণ দ্বিগুণ বলেছে, তাহলে 2r তার কিউব সমান 4/3 পাই 8r কিউব। তাহলে কত হচ্ছে না, তো 8 × 4/3 পাই আর কিউব, তাহলে 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা মিথ্যা হবে কারণ এটা 8 গুণ হয়ে যাচ্ছে। এখানে বলেছে দ্বিগুণ হবে কিন্তু হচ্ছে 8 গুণ, তাহলে এটা প্রথম কারটা মিথ্যা। দ্বিতীয় কোশ্চেনটা কি আছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তাহলে দুইয়েরটা কী হচ্ছে না, তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল কি জানি, 2πr², এটা আমরা জানি। তাহলে এখানে বলেছে দুটো বলা আছে, তাহলে একটা আমরা ছোটো আর ধরে নিচ্ছি আর একটা 2π বড় r², এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে একটা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², একটা হচ্ছে 2π বড় r²। তাহলে 2π আর ছোটো r² বাই 2π বড় r², এটা সমানই বলা আছে 4/9, এটা বলে দেওয়া আছে। তাহলে এটা সমান 2π কেটে যাচ্ছে, তাহলে r/r তার স্কোয়ার সমান, এটা আমরা পাচ্ছি 2/3 তার স্কোয়ার, এটা থেকে 2² 4 হবে, 3² 9 হবে। তাহলে এখান থেকে পাবো আমরা r/r সমান 2/3, এটা পাচ্ছি। তাহলে এটা সমান কী হবে, এটা সমান হবে r সমান হবে 2:3, তাহলে এটা সত্য। তাহলে ব্যাসার্ধ পাচ্ছি আমরা 2:3, এটাই বলেছে হবে, তাহলে এটা সত্য। সি এর দেখের একটা বলা আছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক হবে। গোলক একটাই রাউন্ড সার্কেল, এটা গোলক হবে। তা দ্বিতীয়টা কী আছে, একটি নিরেট অর্ধগোলাকার সমতলের সংখ্যা। তাহলে একটা নিরেট অর্ধগোলাকার, তাহলে এখানে কি না, তো সি এর দেখে দুইয়েরটা কি না, তো নিরেট অর্ধগোলাকার বলা আছে। তাহলে এটা যদি একটা নিরেট অর্ধগোলাকার হয় তাহলে এখানে কি পাচ্ছি না, তো আমাদের এখানে দুটো তল পাচ্ছি, একটা বক্রতল পাচ্ছি এখানে, আর এটা হচ্ছে সমতল। তো এখানে সমতল জিজ্ঞাসা করেছে, তাহলে একটি সমতল হবে। তিনটা কি বলা আছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত πr² হবে। তাহলে তিনটা আমরা কি করতে পারি, তাহলে অর্ধগোলকের কি না, তো সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এটা যদি অর্ধগোলক হয় তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি না, তো এটা একটা πr², এটা হচ্ছে 2πr², তাহলে হচ্ছে 3πr², এটা। তাহলে এটা সমান কি না, তো 3π, আর এর মানে এখানে 2r বলা আছে, তাহলে 2r² সমান কি না, তো 3π × 4r² সমান হচ্ছে 12πr²। তাহলে এখানে কী হচ্ছে না, তো 12πr² হচ্ছে। তাহলে কী হবে না, তো একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 12πr², এটা অ্যান্সার। 16 দেখার আগের কোশ্চেনটা কী আছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে 16 আগেরটা আমরা কী করবো না, তো ধরে নেব। তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ সমান r একক, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে, অর্ধগোলকের আয়তন কত হবে না, 2/3 πr³ বর্গ একক, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে না, তো অর্ধগোলক কীরকম হয় না, তো অর্ধগোলক হচ্ছে এটা, যদি অর্ধগোলক হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে না, তো এটা হচ্ছে 2πr², আর এটা হচ্ছে πr², তাহলে 3πr²।
3πr², বর্গ একক, এটা বর্গনাটা ঘন একক, আয়তন ঘন একক হয়, এটা বর্গ একক। তাহলে এটা সব কী বলা আছে না, তাহলে শর্তে কী হবে, শর্তে হবে 2/3πr³ সমান 3πr², এটাই বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল সমান আয়তন বলে দেওয়া আছে। তাহলে এটা সমান কী হবে না, তো 2/3, আর সমান এটা হচ্ছে 3, তাহলে আর সমান হবে 9/2। তাহলে আর এর মান কী পেলাম না, তো 9/2। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ পেয়ে গেছি, এত একক। এটা অ্যান্সার। 2 কোশ্চেনটা কী আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে 2-এরটা কি না, তো 2-এরটা আমাদের চোঙটির ব্যাসার্ধ সমান কি না, তো 12/2 ব্যাস বলে দেওয়া আছে। তাহলে এটা সমান হচ্ছে 6 সেমি। এটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কী হবে? চোঙ কীরকম হয় না, তো চোঙ হচ্ছে এরকম, আমরা আগে পড়ে এসেছি, চোঙ হচ্ছে এইরকম চোঙ। তাহলে এখানে হাইটও পাচ্ছি আমরা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হবে না, তো 2πr/h। তাহলে 2πr আর তার সাথে হাইট পাচ্ছি আমরা, তাহলে 2πr/h বর্গ সেমি। এটা আমরা জানি যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। এটা সমান কি না, তো 2π, এখানে আর মানে হচ্ছে এখানে 6 বলা আছে, আর এইচ এর মান বলা আছে 12 বর্গ সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ কি আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি, আর একক, এটা আমরা ধরে নিচ্ছি 8 সেমি। তাহলে এখান থেকে কি না, তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি আমরা জানি না, তো 4πr²। এটা হচ্ছে গোলক, তাহলে এর বক্রতল মানে হচ্ছে পুরোটাই, তাহলে এটা কি না, তো 4πr² বর্গ একক গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে শর্তে কী হবে, শর্তে 4πr² গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমানই বলা আছে, তো কি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2π × 6 × 12, এটা বলে দেওয়া আছে। তো তাহলে এটা 3π কেটে যাচ্ছে, তাহলে কী হবে না, তো r² সমান হচ্ছে 3×8 = 36। তাহলে অতএব আর সমান কি না, তো আর সমান 6। তাহলে অতএব গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। 3 কোশ্চেনটা গেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে 3-এরটা আমরা ধরে নিচ্ছি, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান কি না, তো ছোট আর একক, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি। আর কি না, তো নিরেট গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে বড় আর, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি না, তো 3πr² বর্গ একক। আর কি না, তো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি না, তো 4π বড় r² একক বর্গ একক। তাহলে শর্তে কি না, তো শর্তে হচ্ছে 3π ছোট r² সমান 4π বড় r²। এটা সমান কি পাচ্ছি আমরা, r/r তার স্কোয়ার সমান আমরা পাচ্ছি 4/3। তাহলে অতএব r/r সমান √4/3। অতএব r/r সমান 2/√3। তাহলে অতএব হবে ছোট আর ইস টু বড় আর সমান 2:√3। তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি যে ছোট আর ইস টু বড় আর সমান 2:√3। তাহলে অতএব অর্ধগোলক আর
গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2:√3। চারের কোয়েশ্চেনটা কি আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান এস এবং আয়তন সমান ভি হলে s³/v² এর মান কত হবে? এখানে বলে দিয়েছে পাই এর মান না বসিয়ে। তাহলে কি হবে না, তো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি না, তো 4πr² বর্গ একক এটা আমরা জানি। আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে নিরেট গোলকের, আর নিরেট গোলকের কি আয়তন কি জানি, আয়তন সমান 4/3 পাই r³ ঘন একক এটা আমরা জানি। তাহলে প্রথম শর্তে কি হবে না, তো 4πr² সমান হচ্ছে এস, এটা বলে দেওয়া আছে। আর দ্বিতীয় শর্তে হচ্ছে 4/3 পাই r³ সমান এটা বলা আছে ভি। তাহলে অতএব s³/v² সমান 4πr² তার কিউব বাই 4/3 পাই r³ তার স্কোয়ার সমান কত, তো 16 × 4 × π³ × r⁻⁶ বাই কি না, তো 4 × 16 × π² × r⁶, আর এখানে 3 আছে, 3 × 3, তাহলে এটা উপর দিয়ে চলে গেল 3 × 3। তাহলে এখানে একটা পাই থাকছে, 16 কেটে যাচ্ছে, r⁻⁶ কেটে যাচ্ছে, সমান কি আছে 3 × 3 = 9, 3 × 4 = 36, তাহলে 36 পাই। তাহলে 36 পাই হচ্ছে অ্যান্সার। পাঁচের কোশ্চেনটা কি আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50 সেমি বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তাহলে আমরা ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ সমান আর, এটা আমরা ধরে নিচ্ছি। আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কিনা, তো 4πr² বর্গ একক। তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য কতটা কি বলেছিল না, তো 50% ব্যাসার্ধ বৃদ্ধি পায় বলেছিল। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি কতটা পাবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কত না, তো r × 50/100 সমান r/2। তাহলে 50% বৃদ্ধি পাওয়ার ফলে কী হয়েছে না, তো r/2 হয়েছে। তাহলে এখন ব্যাসার্ধ কত হয়েছে, এখন ব্যাসার্ধ কত হয়েছে না, তো আগে ছিল আর বেড়েছে কত না, তো r/2। তাহলে 3r/2 হয়েছে এখন ব্যাসার্ধ। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, কত মানে, তো 4 পাই এখানে 3r/2 তার স্কোয়ার সমান কত, তো 4 পাই × 9r² / 4 সমান 9 পাই r² বর্গ একক এটা। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল হলো 9 পাই r² বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল, সমান 9 পাই r² মাইনাস আগে কত ছিল না, তো 4 পাই r² ছিল, 4 পাই r² সমান 5 পাই r² হচ্ছে বৃদ্ধি পেল। তাহলে বৃদ্ধির হার কত হবে, বৃদ্ধির হার সমান 5 পাই r² বাই আগে ছিল কত না, তো 4 পাই r²। তাহলে 4 পাই r² × 100 এর সাথে হবে, হার বলা আছে পার্সেন্ট। তাহলে পাই r² কেটে গেল, 4 4 25 100 সমান কত না, তো 125%। তাহলে 125% বৃদ্ধির হার হলো, এটা হচ্ছে অ্যান্সার।